এই যে আগুন ধরে গেছে দেখছো, এবং এটা বিস্ফোরণ হতে আমি কম দিয়েছি যাতে বিস্ফোরণটা না ঘটে। প্রিয় এইচএসসি 28 ব্যাচ, আশা করি ভালো আছো। এসএসসির মতো রসায়নে কিন্তু একটু ডিফারেন্ট আছে এইচএসসিতে। তার মানে তুমি এইচএসসিতে প্র্যাকটিক্যালি 100% গুরুত্ব দিতে হবে। আবার এই প্র্যাকটিক্যালে যে টপিকগুলো থাকে সেগুলো কিন্তু আবার একাডেমিকে তোমার সিকিউ এবং এমসিকিউতে থাকে। তাহলে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, এবং কোন লবণের সাথে কে বিক্রিয়া করে এবং কী যৌগ উৎপন্ন হয়, তার কালারটা কেমন, সেই বিষয়গুলো তুমি সামনে থেকে অবজার্ভ করতে যদি চাও, আগামীকাল সকাল 10টা এবং বিকাল 4টায় আমাদের গুলজার টাওয়ার 4তলায় চলে আসবা। বন্ধুবান্ধব সহকারে রসায়নের ফিল্ডটা তোমরা পাবা। প্র্যাকটিক্যাল নিয়ে আমরা একদম হাতে কলমে করাবো। দেখো, ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল যদি তুমি ভালো করে না পারো তাহলে কিন্তু তোমার 25 মার্কস অনেক কমে যাবে। তো তাহলে শুধু শুধু তোমার কাছে অপশন থাকতে তুমি এই বিষয়টা নেবা না কেন? তো তোমরা একটু কেমিস্ট্রিকে ফিল করতে চাইলে চলে আসো। আমি একটা দেখাচ্ছি, যেমন আমরা সবাই জানি যে সোডিয়াম অত্যন্ত সক্রিয়, চান্স পেলে ডান্স মারে, সেটা আমি আজকে তোমাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে সোডিয়ামেরকে কেরোসিনের নিচে রাখা হয় যাতে করে সে সহজে বিক্রিয়া না করতে পারে। তো আমি সোডিয়ামের একটা টুকরা নিলাম, টুকরা নিয়ে আমি একটু দেখাচ্ছি এখানে আগুন ধরে যাবে কিনা একটু দেখো, বাস্তবতা একটু ভালো করে খেয়াল করো। সোডিয়ামকে যদি আমি টুকরা ঢালি এখানে কী ঘটনা ঘটে একটু দেখো। এই যে আগুন ধরে যাবে, দেখো আগুন ধরে যেতে পারে। এই যে দেখো, ভালো করে দেখো, দেখছো কিনা? এই যে আগুন ধরে যাবে কিছুক্ষণের মধ্যে। এই যে আগুন ধরে গেছে দেখছো, এবং এটা বিস্ফোরণ হতে আমি কম দিয়েছি যাতে বিস্ফোরণটা না ঘটে। একটু খেয়াল রাখতে হবে। সোডিয়াম যে প্র্যাকটিক্যাল বিক্রিয়াগুলো কালকে তোমাদের সামনে ইনশাল্লাহ দেখাবো। এছাড়া লবণের আয়ন টেস্টগুলো ইনশাল্লাহ তোমাদেরকে হাতে কলমে দেখাবো। সো বন্ধুবান্ধব নিয়ে সবাই চলে আসবা গুলজার টাওয়ার 4তলায়। রসায়নকে ফিল করতে হলে অবশ্যই তোমাকে কেমিস্ট্রির মেইন বেসিকগুলো তোমাকে জানতে হবে, এবং হাতে কলমে ধরে করার তোমার যে ফিলটা সেটা তোমাকে নিতে হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।